সিন্ডিকেট হবে কেন? প্রথম কথা হচ্ছে সিন্ডিকেট হবে কেন? একই সাথে 3 জায়গায় যখন টেন্ডার হয় তখন টেন্ডার বাক্সের যে ম্যানুয়াল নিয়ন্ত্রণ এটা খুব কঠিন। প্রথম কথা হচ্ছে যে এখন বাংলাদেশে ই টেন্ডার বলে একটা নীতি প্রচলিত আছে এবং কোনো এক জায়গায় টেন্ডার না, টেন্ডারটা ওইখানকার সংশ্লিষ্ট কমিশনার, বিভাগীয় কমিশনার এখানে হবে, ডিসির এখানে তো হবেই, এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভা যদি থাকে বা থানা পরিষদ থাকে সেখানে হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনি ই টেন্ডার যখন হয় তখন ইজারা মূল্য কমালো না বাড়ালো এটা তো বিষয় না, বিষয় হচ্ছে আমি ওইখান থেকে কত প্রফিট করতে পারবো সেইটার উপর টেন্ডার মূল্য হবে, টেন্ডার মূল্যটা এইভাবে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যে অভিযোগটা এনেছেন, আপনি তো এইটাকে ভাইয়েরা কি জানি একটা বলেন যে প্রশ্নের গর্ভে যে প্রশ্ন থাকে, তো আমি এই মুহূর্তে শব্দটা ভুলে গেছে, তো সেইখানে আপনি তো একটা প্রশ্ন, আপনি সিন্ডিকেট হবে কেন? প্রথম কথা হচ্ছে সিন্ডিকেট হবে কেন? আপনি তো বলছেন যে সরকারের মানে সিন্ডিকেট হয়ে আছে, সরকারের মদত ছাড়া কি সিন্ডিকেট সম্ভব কিনা? আপনি প্রথম কথা হচ্ছে সিন্ডিকেট হবে কেন? সিন্ডিকেটের সমূলে উৎপাটন করবে গভর্নমেন্ট। আচ্ছা, সহযোগিতা তো পরের কথা, আপনি সমূলে সিন্ডিকেট উৎপাটন করবে। এই জন্য বাংলাদেশে মানুষ গণ অভ্যুত্থান করেছে, কোনো সিন্ডিকেটবাজি হবে না। গরুর হাটের ইজারা টিজারার ব্যবসা কোনো সময় করি নাই, এই বিষয়ে আমি বলতে পারবো না ভাই। তবে আমি বলবো যে যদি সিন্ডিকেটের কোনো গন্ধ পাওয়া যায়, ওই সিন্ডিকেটের 23 মেরে দেন।